ভোটের জন্য ১১৭ উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় টহলে আছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের ব্যালট পেপার, বাক্স, সিল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেগুলো কেন্দ্রে নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট গ্রহণে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। ইলেকশন কমিশনের যে নির্দেশনা রয়েছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যে আমাদের অঙ্গীকারবদ্ধ, আমরা সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি 24 তারিখে আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি ইলেকশন আমরা নগরবাসীকে উপহার দিতে পারব। বরিশাল সদর উপজেলার ৬৭টা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। টহল শুরু করেছে বিজিবি, র্যাব ও পুলিশ। এছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থাকছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আন্ডারে পুলিশ থাকবে, যারা আচরণবিধি সহ নির্বাচনী যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো যদি ভায়োলেশন হয় তারা ব্যবস্থা নেবে। রোবাস্ট এবং কনফিডেন্স বিল্ডিং পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভের মাধ্যমে প্রতিটি এলাকায় ভোটারদেরকে আশ্বস্ত করা হবে, যাতে করে প্রতিটি ভোটার অবাধে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে আবার বাড়িতে ফিরে আসতে পারে। তৃতীয় ধাপে রংপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও মেহেরপুরের সদর উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। এই 4 উপজেলার কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং যন্ত্র। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজবুল হক সুমন। সুমন, মেহেরপুরে কোন উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, আর এই ভোট নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন? আজকে রাত শেষ হলেই আগামীকাল সকাল থেকেই উপজেলা নির্বাচন শুরু হবে। তৃতীয় ধাপের 24শে মার্চ যে নির্বাচন হবে সেটা হলো মেহেরপুরের 3টি উপজেলার মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সে লক্ষ্যে নির্বাচন অফিস থেকে আসলে ইভিএম ব্যবহার সম্পর্কে সাধারণ ভোটারদের বিভিন্ন ধরনের কলা কৌশল শেখানো হয়েছে, অনুশীলন করানো হয়েছে, দেওয়া হয়েছে কর্মকর্তাদেরও প্রশিক্ষণ। ইতিমধ্যেই সব কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম, আর এই ইভিএম এর টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যেই নির্বাচনী কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে সেনা সদস্যদের একটা টিম, যারা টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে আছে। আর ইভিএম এ যেহেতু প্রথমবারের মতো মেহেরপুরে ইভিএম এ ভোট হচ্ছে, সেই ক্ষেত্রে ভোটারদের আগ্রহ একটু বেশি, যেহেতু প্রথম হচ্ছে সেক্ষেত্রে তাদের আগ্রহটা যথেষ্ট ভালো আছে। এখন আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে স্বতঃস্ফূর্তভাবে ইভিএম এ ভোট দেবে এখানকার সদর উপজেলার ভোটাররা। সুমন, নির্বাচনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন আপনি? আজ গতকালকে সন্ধ্যার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব, বিজিবি টহল দিতে শুরু করেছে এবং আজকে পর থেকে র্যাব, পুলিশ, বিজিবি একসাথে টহল দিবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রশাসন ইতিমধ্যেই সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে যেটা জানা গেছে সেটা হলো যে মেহেরপুরে প্রায় র্যাব, পুলিশ, আনসার দিয়ে প্রায় ৩,৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই নির্বাচনী মাঠে থাকবেন এবং দায়িত্ব পালন করবেন, যাতে ভোট চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে প্রচার চলাকালীন সময়ে বা প্রচার তো শেষ হয়ে গেছে, এরপরে প্রার্থীদের কোনো ধরনের অভিযোগের কোনো খবর পেয়েছেন কিনা আপনি? গত রাতে মধ্যরাত থেকে যে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে, তারপরে থেকে আসলে কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো প্রার্থীর কেউ আচরণবিধি লঙ্ঘন বা এক প্রার্থী আরেক প্রার্থীকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা বা বিভিন্ন ধরনের অভিযোগ, আসলে এরকম অভিযোগ এখন পর্যন্ত নির্বাচন অফিসে কেউ করেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুমন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে নির্বাচনী সামগ্রী তো সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে, তো মেহেরপুরের সবগুলো উপজেলায় নির্বাচনী সামগ্রী পৌঁছেছে কিনা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মেহেরপুরের সব কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই, যেহেতু যেগুলো দূরের, বিশেষ করে গাংনী উপজেলা যেটা, সেটার সর্বশেষ যে ইউনিয়ন আছে সেটা এখান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে। সেই ক্ষেত্রে যেগুলো দূরের কেন্দ্র ছিল সেগুলো সকাল থেকে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিকটস্থ যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী স্ব প্রিজাইডিং অফিসার তাদের আনসার সদস্যদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে গাড়ি যোগে করে সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। ইতিমধ্যে সবগুলো কেন্দ্রেই নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে।
সুমন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, তৃতীয় দফায় কতটি উপজেলায় চট্টগ্রামে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবার, আর নির্বাচনী সামগ্রী সবগুলো উপজেলায় পৌঁছে গেছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। তৃতীয় দফায় মূলত চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের ৬টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে একটি উপজেলা অর্থাৎ লোহাগাড়া উপজেলা, সেখানে ব্যালট পেপারে কিছু সমস্যা তৈরি হওয়ায় সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছে। এবং এর বাইরে আনোয়ারা উপজেলায় আসলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় সব পদে সেখানেও নির্বাচন হচ্ছে না। অর্থাৎ এখন যে নির্বাচন আগামীকাল ২৪ তারিখে হবে, মূলত সেই নির্বাচনে মূলত 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে, অর্থাৎ পটিয়া, বোয়ালখালী এবং চন্দনাইশ এবং বাঁশখালী। এবং এছাড়া আসলে এই সমস্ত যে 4টি নির্বাচনী উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে ইতোমধ্যে যে নির্বাচনী সামগ্রী সেগুলো পাঠানো হয়েছে। আর আমরা আসলে এর আগেও তৃতীয় দফায় যেটা দেখেছি যে মূলত পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু সহিংসতার ঘটনা হওয়ার পরে এখন আসলে এই উপজেলা নির্বাচনগুলোকে ঘিরে একেবারে নিরাপত্তার জায়গাটি খুব কঠিনভাবে বা একদম নিবিড়ভাবে দেখছে নির্বাচন কমিশন, এমনটাই আমাদেরকে জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই হিসেবেই কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আর তৃতীয় দফায় যে নির্বাচনগুলো হচ্ছে সবগুলোই চট্টগ্রামের দক্ষিণাংশে, এবং দ্বিতীয় দফায় মূলত উত্তরাংশে নির্বাচনগুলো হয়েছিল। এবং এই দক্ষিণাংশের নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ আছে, তবে যেহেতু একটি বড় দল বিএনপি এই নির্বাচনে নেই, সেই উৎসবে কিন্তু কিছু কিছু ঘাটতিও রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এখনো পর্যন্ত যেটি বলা যায় যে একটি সুন্দর পরিবেশ রয়েছে ভোট গ্রহণের জন্য। অনুপম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে এই তৃতীয় দফায় ভোট নিয়ে ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি সেখানকার, আর প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা? আসলে ভোটারদের যে প্রতিক্রিয়া সেটি আমি একটু আগে বলছিলাম যে বিএনপি না থাকলে আসলে একটি অংশ কিন্তু এই ভোট কেন্দ্র নিয়ে তাদের উৎসাহ কম, বিএনপি যারা ভোটার বা নেতাকর্মীরা রয়েছেন। এর বাইরেও আমরা দেখছি যে এই যে 4টি উপজেলায় মূলত ভোট হচ্ছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি অন্যান্য দলের প্রার্থী এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীও রয়েছে। এবং এসবকে ঘিরে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ এবং নানা ধরনের কথাবার্তা কিন্তু শুরু থেকেই, অর্থাৎ তফসিল ঘোষণার পর থেকে চলে আসছে। এবং সে প্রেক্ষাপটে তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, গুরুতর যে কোনো অভিযোগেরই তারা সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন। এবং কালকেও যদি এই ধরনের কোনো বিষয়ে কোনো প্রার্থী বা কোনো নেতা কর্মী সমর্থক ভোটার যদি কোনো ধরনের অভিযোগ করেন, সেটিও কিন্তু ওনারা খুব গুরুত্বের সাথেই সেগুলো বিবেচনা করবেন। তবে আমরা যেটা দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে দেখেছি যে বিশেষ করে ফটিকছড়ি উপজেলায় একেবারে দুজন প্রার্থী পরস্পরের নিয়ে একেবারে একটা মারমুখী অবস্থান তৈরি হয়েছিল এবং সেখানে প্রশাসনের একেবারে কঠোর একটি অবস্থানে যেতে হয়েছিল। সেটি কিন্তু তৃতীয় পর্যায়ে আমরা এই পর্যায়ে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো আভাস পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে যারা প্রার্থীরা রয়েছেন অনেকেই আসলে প্রার্থীতা এই সমস্ত এলাকায় নির্বাচন করছেন এবং তাদের মধ্যে আসলে ওই অর্থে খুব বেশি ঝামেলা হতে পারে এরকম কোনো নির্দেশনা কিন্তু পুলিশের পক্ষ থেকে নেই। তারপরও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য নির্বাচন কমিশনের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে, এমনটাই আমাদের জানানো হয়েছে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার আমরা চট্টগ্রামে যাব, সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনী সরঞ্জামগুলো প্রতিটা কেন্দ্রে পৌঁছে গেছে কিনা? সকাল থেকেই তো সেগুলো পাঠানো শুরু হয়েছে, আর সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন আপনি? ফয়সাল, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইছি যে নির্বাচনী সামগ্রীগুলো ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে কিনা? দুঃখিত, আমরা চাঁপাইনবাবগঞ্জের সংযোগটি স্থাপন করতে পারিনি। পরবর্তীতে আমরা